শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়। গীতা জননীর অসীম করুণা যে আমরা পঞ্চম অধ্যায়ের আলোচনা সমাপ্ত করে ৬ষ্ঠ অধ্যায়ে গতকাল প্রবেশ করেছিলাম। যারা শুনছেন গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার এই অসাধারণ কথাগুলিকে বা তার বক্তব্য, গোবিন্দের বক্তব্যকে আশা করি অনুভব করতে পেরেছেন যে সন্ন্যাস যোগ কি অসাধারণ বক্তব্য রেখেছেন সন্ন্যাস যোগে ভগবান। কারণ সন্ন্যাস যোগে কিন্তু কোথাও মানুষকে সন্ন্যাসী হতে বলেননি। কাপড় চোপড়ে সন্ন্যাস, মঠবাসী হয়ে সন্ন্যাস, আশ্রমবাসী হয়ে সন্ন্যাস না, কিন্তু কোথাও বলেননি। এই জীবনটাকেই সম্পূর্ণরূপে সন্ন্যাসী করে তোলা, সংসার করতে করতে সন্ন্যাসী হয়ে চলা, কর্ম করতে করতে সন্ন্যাসী হয়ে থাকা, সব সময়ের জন্য সংকল্প ত্যাগ করে চলা, কোন রকম সংকল্প থাকবে না ভবিষ্যতে, শুধু কর্ম করে যাওয়া, কর্তব্য কর্ম করে যাওয়া। এই জীবনটা হচ্ছে কর্তব্য সাধনের জীবন। আমি সংসারে এসেছি, আমার সামনে প্রচুর কর্তব্য পড়ে আছে, আমার কর্তব্য হলো সেই কর্তব্যগুলোকে সম্পন্ন করা। তাই সন্ন্যাস যোগে সন্ন্যাসের উপর দাঁড়িয়ে কথা বলার পর ভগবান যে বিষয়ে প্রবেশ করলেন তার নাম দিয়েছেন অভ্যাস যোগ। জীবনে একটা অভ্যাস তৈরি হওয়া দরকার। অভ্যাস যদি তৈরি না হয় তাহলে কিন্তু মানুষ কখনোই কিন্তু দাঁড়াতে পারবে না বা প্রকৃত সন্ন্যাস যোগের কথাগুলোকে জীবনে সার্থক করে তুলতে পারবে না। সন্ন্যাস যোগে যে কথাগুলো বলা হয়েছে, ভাবুন সন্ন্যাস যোগের একবারে শেষে ভগবান যে দুটো কথা বলেছেন, আমি আবার যাচ্ছি সেই জায়গাটায়। শ্লোক দুটো আপনাদেরও শোনা। স্পর্শান কৃত্যা বহির্বাহ্যাম চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপানৌ সমকৃত্যা নাসাভ্যন্তরচারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মনির্মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এ বস। একটা ছোট্ট একটা বর্ণনা দিলেন যে কি করে তুমি প্রাণ অপান বায়ুকে সামলাবে। সমস্ত বাহিরের যে আকর্ষণ ইন্দ্রিয় দিয়ে তোমার ভেতরে আসছে, সেই বাহ্য যে বস্তুগুলো, বাহিরের বস্তুগুলো যেগুলো স্পর্শজনিত কারণে তোমার ভেতরে ঢুকছে, নানা রকমে তোমাকে রীতিমতো কষ্ট দিচ্ছে, চঞ্চল করে তুলছে, সেই সমস্ত কিছুকে সামলাবে কেমন করে না, ভ্রুযুগলের মাঝখানে দুটো চোখের গোলককে, অক্ষি গোলককে নিয়ে একদম স্থির হতে চেষ্টা করবে, মনঃসংযোগ করবে। মনঃসংযোগটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। জীবনে যার মনঃসংযোগ নেই, মন সুস্থির নয়, সে কিন্তু কখনোই সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না, সাধনাও করতে পারে না। এবার বলেছেন যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনির মোক্ষ পরায়ণ, যার ইন্দ্রিয়গুলো সংযত, মন সংযত, বুদ্ধি সংযত, যিনি মোক্ষ পরায়ণ, মুক্তি চান। আমরা জগতে এটা কেউ চাই না, কিন্তু সাধারণ মানুষ মুক্তি কাকে বলে তাই জানে না। আবার মোক্ষ পরায়ণ এটা হয়ে ওঠাও বিরাট ব্যাপার। জীবনে যে মুক্তির প্রয়োজন, বন্ধন থেকে মুক্তির প্রয়োজন, আমি সবসময় বলি গীতা পাঠ করতে গিয়ে যে আমরা একটা খাঁচার মধ্যে আছি সবাই, এটা একটা দেহটা কারাগার। আমি এখানে হঠাৎ এসেছি, আমাকে ঢুকিয়ে দিয়েছেন প্রকৃতি এই খাঁচার মধ্যে। এখান থেকে আমি বেরোতে পারবো না আমার ইচ্ছায়। গলায় দড়ি দিয়ে যে যারা মরেন, ঘুমের বড়ি খেয়ে যারা মরেন, রেল লাইনের সামনে ঝাঁপ দিয়ে যারা মরেন, তারা মহাপাতকী। এ পাপের শেষ নেই, ভয়ঙ্কর পাপ। আমাদের শাস্ত্রে আত্মহত্যাকারীকে ভীষণভাবে ঘৃণা করেছেন। আত্মহত্যাকারীর কোনো সাধ্য নেই, কোনো সাধ্য নেই। 12 বছর পর কেউ যদি কুশপুত্তলিকা দাহ করে শ্রাদ্ধ করেন তবে তার শ্রাদ্ধ, নইলে কোনো শ্রাদ্ধ টাদ্ধ কিচ্ছু নেই। তাকে ছুঁলে পর্যন্ত প্রায়শ্চিত্ত করতে হয় আত্মহত্যাকারীর মৃতদেহ স্পর্শ করলে, এরকম বলা আছে। তাহলে বুঝতে পারছেন যে গলায় দড়ি দিলেও মুক্তি নেই, কিছুতেই মুক্তি নেই।
অথচ মানুষকে মোক্ষ পরায়ণ হতে হয়, মুক্তির জন্য লালায়িত হতে হয়। এই কারাগারে বদ্ধ হয়ে থেকে মায়ার পেছনে পিষ্ট হয়ে চলতে চলতে আমরা তো রীতিমতো ক্লান্ত। এই ক্লান্তি যদি কাটাতে হয় তাহলে বিগতেচ্ছা ভয়ক্রোধ, সমস্ত রকম ইচ্ছাকে জয় করে, ইচ্ছাকে ত্যাগ করে, কামনাকে ত্যাগ করে, সংকল্পকে ত্যাগ করে, ভয়কে ত্যাগ করে, ক্রোধকে ত্যাগ করে মানুষকে মোক্ষ পরায়ণ হতে হয়, মুক্তির জন্য লালায়িত হতে হয়। এটা যদিও প্রার্থনা, ভক্তিরাজ এবার বলছেন মুক্তিও তো চাহিদা, এটাও তো কামনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাকে তো একটা জায়গায় এই খাঁচার থেকে তো বন্দি দশা থেকে তো আমার মুক্ত হতে হবে। এই বন্দি দশা থেকে মুক্ত হতে গেলে যতেন্দ্রীয় মনোবুদ্ধি এটা করতে হবে, সংযত হতে হবে, মনকে সংযত করতে হবে, বুদ্ধিকে সংযত করতে হবে, মনই হতে হবে, মননশীল হতে হবে। আর সব শেষ শ্লোকে বলেছেন সন্ন্যাস যোগে অসাধারণ একটা কথা, আমাকে জানতে হবে যে একটা আমার শান্তি বিচ্ছেটি, আমাকে জানতে হবে অর্জুন। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, উপদেশ দিচ্ছি, তা নয়, কিন্তু আমার একটা ভূমা সত্তা আছে, বিরাট সত্তা আছে, ব্রহ্ম সত্তা আছে, সেই সত্তাটাকে জানতে হবে। আমি সমস্ত কিছুর ভোক্তা, যজ্ঞের ভোক্তা, তপস্যার ভোক্তা, সর্বলোকের আমি মহেশ্বর, ভূত মহেশ্বর আমার সত্তাটা। জগতে সবকিছু, যা কিছু তুমি দেখছো, যা কিছু দেখছো না, সবকিছুর পেছনে আমি আছি। আর সুহৃদম সর্বভূতানা, আমি কিন্তু তোমার শত্রু নই, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। জগতে হিতাকাঙ্ক্ষী কেউ হতে পারে না, সংসারে কেউ সত্যিকারের হিতাকাঙ্ক্ষী নয়। হিতাকাঙ্ক্ষী একমাত্র ভেতরে যিনি বসে আছেন পরমাত্মা, তিনি হিতাকাঙ্ক্ষী। তিনি গীতায় দাঁড়িয়ে বলছেন সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি বিচ্ছতি, আমি সকলের হিতাকাঙ্ক্ষী। সু উত্তম হৃদয় যাহার তিনি সুহৃদ, সু মানে উত্তম, হৃদয় যাহার তিনি সুহৃদ। সুহৃদ শব্দের অর্থই হল হিতাকাঙ্ক্ষী। এই হিতাকাঙ্ক্ষী আমি, আমাকে জানলে তবে শান্তি পাওয়া যায়। কিন্তু আমাদের দৃষ্টিটা কি সেই দিকে যায় কখনো, বলুন দিকে? সন্ন্যাস যুগের শেষ শ্লোক। এইবার যদি কেউ জানতে চায়, ওই যে জ্ঞাত্বা মাং শান্তি বিচ্ছতি সুহৃদং সর্বভূতানাং, সমস্ত জীবের যিনি সুহৃদ, তাকে জানলে শান্তি পাওয়া যায়। কেউ যদি জানতে যায় তাহলে একদিনে সে জানতে পারবে না, তার জন্য একটা অভ্যাস যোগ তৈরি হওয়া দরকার। এই জন্য এই পরবর্তী অধ্যায়ে, সন্ন্যাস যুগের পরের অধ্যায়ের নাম অভ্যাস যোগ। গীতা যখন পড়বেন খুব গভীর একটা, মানে যাকে বলা যায় দৃষ্টি শক্তি, দৃষ্টি নিয়ে পড়বেন। সেই দৃষ্টিটা যেন চঞ্চলতাময় না হয়, চঞ্চলতা নিয়ে যেন সেই দৃষ্টিটা না ফেলি, যেন একটা গভীর এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাদের গীতার শ্লোকগুলোকে দেখতে হবে। আমি গতকাল অভ্যাস যোগের শ্লোক দু একটা বলেছিলাম, নাম দিয়েছেন অভ্যাস যোগ। অভ্যাস মানে হচ্ছে একটা হ্যাবিট তৈরি করা, সেটা কথা হ্যাবিট তৈরি করা। প্রতিদিন ঘরে ঢুকার পর যদি পা ধোন, তাহলে দেখবেন প্রত্যেকদিন পা না ধুয়ে ঘরে ঢুকতে ইচ্ছা করবে না, একটু হ্যাবিট তৈরি হয়ে যায়। যারা মালা জপ করেন তাদের প্রতিদিন একটু মালায় হাত না দিলে ভালো লাগবে না, কি যেন একটা বাদ পড়ে গেছে, কি যেন একটা বাদ পড়ে গেছে, কি যেন একটা বাদ পড়ে গেছে মনে হবে। এর নাম অভ্যাস। মানুষের এরকম কত ভালো অভ্যাস আছে জীবনে, কত খারাপ অভ্যাসও আছে। কেউ বারবার থুতু ফেলে, এটাও একটা অভ্যাস। কেউ চোখ পিট করে, এটাও একটা অভ্যাস। আমি কত কথা বলবো, সাধারণভাবে বোঝাবার চেষ্টা করছি। অভ্যাস যদি সত্যিকারের এই দেহ থেকে মুক্তির জন্য চেষ্টা করা হয়, সেটাও কিন্তু অভ্যাস যোগ ছাড়া হয় না, হতে পারে না। আমাকে মুক্তি পেতে হবে, খাঁচার বন্ধন আর ভালো লাগে না। আমাদের তো সবাই খাঁচাটাকে ভালোবাসি, ভালো খাচ্ছি, ভালো থাকছি, ভালোভাবে চলছি, থাকি না, ভালোই তো আছি। সুতরাং সেই রকম অভ্যাস যোগ তৈরি করার জন্য ইচ্ছাই হবে না। গীতার সঙ্গে সংস্পর্শ রাখবারই ইচ্ছা হবে না। গীতা যে আমাদের একটা মূল্যবান গ্রন্থ, এটা ভাববারই আমাদের কোনো সুযোগ নেই। আমরা কজনা গীতা পড়ি বলুন দিকে, আবার সেখানে অভ্যাস যোগে পৌঁছানো, এতগুলো যোগ পাঠ করে, এতগুলো যোগের তাৎপর্য বুঝে অভ্যাস যোগে সেটা আনানো কজনার ভাগ্যে সম্ভব?
কজনার কপালে সম্ভব? আপনি চারদিকে তাকিয়ে দেখবেন, বাঙালি বলুন অবাঙালি বলুন সকলের দিকে তাকিয়ে দেখবেন, মানুষ গীতা রিডিং দেয় মাত্র, আবৃত্তি দেয়, বোঝে না, কিচ্ছু বোঝে না। গীতার অভ্যাস যোগে এসে দাঁড়িয়ে গোবিন্দ প্রথমেই বললেন, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি য সন্ন্যাসী চ যোগী ন নিরগ্নি ন চাক্রিয়। চোখটা ভালো করে দেখবেন, পড়বেন, বুঝবার চেষ্টা করবেন। অনাশ্রিত কর্মফলম, য কর্মফলম অনাশ্রিত, যিনি কর্মফলের অপেক্ষা না করে কার্যং কর্ম করতি, কর্তব্যং কর্ম করতি, যেটা কর্তব্য সেটা করেন, বুঝতে পারছেন? যিনি করেন সন্ন্যাসী চ যোগী, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। সেই সন্ন্যাস যোগের কথাটাই আবার এলো ঘুরে ফিরে, যে কাপড় চোপড়ে সন্ন্যাস হয় না, মাথা কামালে সন্ন্যাস হয় না, আশ্রমবাসী হলেই সন্ন্যাস হয় না, একটা সাম্প্রদায়িক দীক্ষা হলেই সন্ন্যাসী হয় না। সন্ন্যাসী মানেই হলো অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি য, কর্মফলম অনাশ্রিত, কর্মফলের অনাশ্রিত মানে কারণ কর্মফলের অপেক্ষা না করে। আমরা তো সবাই কর্মফলের দিকে তাকিয়ে থাকি, এটা করেছি এই পাবো, এই পাবো। প্রত্যেক ক্ষেত্রে দেখবেন আমরা সংকল্প নিয়ে চলি, কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে চলি, ফলের আকাঙ্ক্ষা নিয়ে চলি। আগের অধ্যায় বারবার বলে এসেছেন, যিনি ফলত্যাগী তিনি সন্ন্যাসী, যিনি ফলাকাঙ্ক্ষা শূন্য তিনি সন্ন্যাসী। বিষয়টা খুব ভালো করে বুঝবেন। আমরা সংসারে ফলাকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না। কর্ম করেই, কাজ করেই আমরা ফলের দিকে তাকাই, কি করলাম, কি পেলাম, কি করেছি, কি পেয়েছি, এই হিসাব। কিন্তু জগতে এই হিসাব করে মানুষ কোনোদিন সার্থক হতে পারে না। ফলের আকাঙ্ক্ষা বর্জন করতে হবে, অনাশ্রিত কর্মফলম। কর্মফলের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বর্জন করে যিনি সমস্ত কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। সঙ্গে সঙ্গে বললেন ন নিরগ্নি ন চ অক্রিয়। নিরগ্নি মানে যারা যজ্ঞ নিয়ে আছেন, সারা জীবন যজ্ঞ করে চলছেন, শ্রৌত কর্ম, সেই শ্রৌত কর্ম ত্যাগীও কিন্তু সেইভাবে কিন্তু সন্ন্যাসী হতে পারেন না। আবার অক্রিয়, যিনি সমস্ত শারীরিক কর্মত্যাগী, তাও তিনিও পারবেন না। আমি শরীরের দ্বারা কোনো কর্ম করবো না, চুপচাপ বসে রইলাম, কিন্তু আমার মন যে কর্ম করে গেল, আমি তো ফলাকাঙ্ক্ষাও শূন্য হতে পারলাম না। এই জন্য দুটো কথা বললেন, ন নিরগ্নি ন চ অক্রিয়। অর্থাৎ যারা কর্মকাণ্ডের লোক, তারা যদি বলেন যে আমি কর্মত্যাগী হতে পারবো না, ফলের আকাঙ্ক্ষাও ছাড়তে পারবো না, তাহলে তিনি সেইভাবে এগোতে পারবেন না, অভ্যাস যদি এসে দাঁড়াতে পারবেন না। আমরা তো সবসময় দেখবেন যে কোনো কর্ম করেই কিন্তু আমরা ফলের দিকে তাকাই। পুরোহিত পুজো করতে বসেছেন, সংকল্প করছেন, সঙ্গে দেখবেন সংকল্পে কামনা দেখবেন, বাসনা দেখবেন। এই পুজোটা কি জন্য? না আমার নাতির মঙ্গলের জন্য। এই পুজোটা কি জন্য? আমার স্বামীর কল্যাণের জন্য। স্বামীর সময়টা খারাপ, তাই আমি আপনাকে ডেকে একটু পুজো করতে বলেছি। সংকল্প বাক্য তৈরি হলো। সব ক্ষেত্রেই তো সংকল্প, কিছু চাই, কিছু চাই, কিছু চাই। কামনার হাত থেকে আমাদের কারুর নিস্তার নেই। আবার তেমনি শ্রৌত কর্মে, অর্থাৎ অগ্নিহোত্র আদি যে শ্রৌত কর্ম, সেই শ্রৌত কর্ম থেকে যিনি সরে দাঁড়ালেন তিনি যে সন্ন্যাসী তাও নয় কিন্তু, কারণ তারও তো অন্যরকম কামনা রয়েছে। একটা হলো যজ্ঞবিধি পালন করে কামনা, আর একটা হলো সংসার করতে গেলেই সব সময় কামনা নিয়ে চলা। আমরা তো কামনা শূন্য কেউ নই, কেউ নই। ভগবান এই জায়গাটায় বললেন, সাবধান অর্জুন, এই যে সন্ন্যাস যোগে তোমাকে উপদেশ দিয়ে এলাম, এই কথাগুলো পালন করতে গেলে তোমার জীবনে একটা অভ্যাস তৈরি করতে হবে। যেমন পা ধুয়ে ঘরে ঢুকতে হয়, একটা অভ্যাস। যেমন মুখ ধুয়ে খেতে বসতে হয়, এটা একটা অভ্যাস। যেমন স্নান করে খেতে বসতে হয়, স্নান আগে দরকার, এটা একটা অভ্যাস। যেমন কেউ ঠাকুর ঘরে না নিয়ে ঠাকুর সেবা না করে কিছু খান না, এটা একটা অভ্যাস। সব অভ্যাস দেখবেন, এটাও একটা অভ্যাস। এই সন্ন্যাস যুগে যে যে কথাগুলো আমি তোমার কাছে বলেছি, এগুলো অভ্যাসে আনতে হবে, নইলে তুমি বুঝতে পারবে না বা নিজেও পালন করতে পারবে না। কারণ তোমার কর্ম সংকল্প সর্বদা আছে, কর্মের আকাঙ্ক্ষা সবসময় আছে, ফলের আকাঙ্ক্ষা সবসময় আছে। তুমি যদি অভ্যাস যোগে গিয়ে না দাঁড়াতে পারো, তাহলে ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে জীবনে চলতে পারবে না।
ফলাকাঙ্ক্ষা বঞ্চিত হওয়াটা আগে দরকার। সন্ন্যাস যুগের সন্ন্যাসী মানে দেখেছেন কোথাও সন্ন্যাসের কথা বলা নেই, এইভাবে সন্ন্যাস নিতে হবে, এইভাবে ব্রত নিয়ে চলতে হবে সন্ন্যাসী, এইভাবে এই কাপড়ের এই ছোপানো কাপড় পরতে হবে, গেরুয়া পরতে হবে, এইভাবে জটা রাখতে হবে, কোথাও বলা নেই। রুদ্রাক্ষ পরতে হবে, পদ্মবীজের মালা পরতে হবে, কোথাও বলা নেই, কিছু বলা নেই। সন্ন্যাসের কোনো উপদেশ নেই, শুধু সন্ন্যাস যোগে ত্যাগের উপদেশ আছে। তোমার জীবনে কর্মফল ত্যাগটাই হলো সবচেয়ে বড় প্রয়োজন। যস্তু কর্মফল ত্যাগী স্বত্যাগী অভিধীয়তে। তিনি কর্মফল ত্যাগ করেন, তিনি প্রকৃত ত্যাগী, তিনি সন্ন্যাসী। সেই সন্ন্যাস যোগের পরে এবার অভ্যাস যোগের ভগবান দাঁড়ালেন কেন? তুমি যে ত্যাগ করবে, ত্যাগেরও তো একটা অভ্যাস দরকার, কারণ অনন্ত জীবন পথ দিয়ে তুমি এসেছো, এখনো সেই জীবন পথের জেদ টানছো, কর্মফলের জেদ টানছো। ফলাকাঙ্ক্ষা তো তোমার প্রতি জীবনেই ছিল। অর্থাৎ দুম করে তুমি ফলাকাঙ্ক্ষা বর্জিত হতে পারবে না, দুম করে তুমি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে চলতে পারবে না। অতএব অভ্যাস যুগে এসে দাঁড়াও, চেষ্টা করো, প্রতি মুহূর্তে চেষ্টা করো আমাকে সমস্ত কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে চলতে হবে। দ্বিতীয় শ্লোকে বলছেন যং সন্ন্যাসম ইতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডব। অর্জুন, যাকে সন্ন্যাস বলা হয় সেটাই কিন্তু যোগ। অর্থাৎ যিনি সন্ন্যাস, সম্যক ন্যাস মানে ত্যাগ, যিনি কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে 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 এগোবেন, অভ্যাসে দাঁড়াবেন, তার এই ত্যাগের প্রয়াসটাই কিন্তু যোগ। আগে সব কর্মের আমি ফলাকাঙ্ক্ষা করতাম, এখন প্রতিদিন চিন্তা করি যে ফলের আকাঙ্ক্ষা না করে আমি কর্ম করে যাব, কারণ কর্তব্য কর্ম তো আমায় করতেই হবে। সংসারে যখন এসেছি আমি তো কর্তব্য কর্ম থেকে সরে থাকতে পারবো না। পারবেন থাকতে? সংসারের চাহিদা না মিটিয়ে আপনি চলতে পারবেন? সংসার করেছেন, বিয়ে থা করেছেন, ছেলে মেয়ের বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনার তো দৈনন্দিন কর্তব্য থাকবেই। নারী বুঝবে সকালে উঠে আমাকে হেসে ধরতে হবে, পুরুষ বুঝবে আমাকে বাইরের কাজ করতে হবে, প্রত্যেকের তো একটা কর্তব্য কর্ম আছে। বিষয়টা ভাববেন, খুব সুন্দর করে ভাববেন, মনের মধ্যে গেঁথে নেবেন কথাগুলো। পরিষ্কার বলছেন যং সন্ন্যাসম ইতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডব। যাকে সন্ন্যাস বলা হয়েছে সেটাই কিন্তু যোগ। তার কারণ এই সন্ন্যাসটাই তাকে অভ্যাসে যখন নিয়ে আসবে, সম্যক ন্যাসের প্রয়াস যখন তার ভেতরে তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা কর্মে আকাঙ্ক্ষা শূন্য হয়েছে দাঁড়াবে, তখন সেটাই তো যোগে পরিণত হয়ে গেল। ওই সন্ন্যাস ভাবনা, সন্ন্যাসের জন্য প্রয়াস, ত্যাগের জন্য, সন্ন্যাস মানে তো ত্যাগ, ত্যাগের জন্য প্রয়াস বা চেষ্টা, এটাই যোগ, এটাই যোগ। যং সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডব নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। মনে রেখো, এটা গোবিন্দের নিজের একটা মানে কমেন্ট যাকে বলে, নহি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। কোনোদিনই মনে রেখো অর্জুন, অসন্ন্যস্ত সংকল্প ত্যাগী না হলে কেউ কোনোদিন যোগী হতে পারে না। কথাটা বুঝবেন ভালো করে। সংকল্প ত্যাগী, আমরা প্রতিনিয়ত দেখবেন সংকল্প মনে নিয়ে কর্মে প্রবৃত্ত হই। বুঝতে পারছেন? আমরা প্রত্যেক মুহূর্তে যে কোনো কর্মের আগেই, কর্ম কখনো শুরু হয়নি, আমরা একটা সংকল্প মনে মনে করিনি, এখানে গেলে কি হবে, কি পাবো, ওই জায়গাটায় দাঁড়ালে কি হবে, কি হতে পারে। সবসময় দেখবেন একটা ফলের দিকে দৃষ্টি, এই পরীক্ষাটা দিলে আমার কতটুকু উন্নতি হবে জীবনে, পরীক্ষাটা না দিলে কি হবে, দিলেই বা কি হবে। সবসময় আমাদের ভেতরে একটা অনুসন্ধানের স্পৃহা, ফলের দিকে তাকিয়ে আমাদের একটা ভাবনা, সবসময় দেখবেন এই ভাবনাটা থাকবে। ওই জন্য বলেই দিলেন নহি অসন্ন্যস্ত সংকল্প। মনে রেখো অর্জুন, কখনোই অসন্ন্যস্ত সংকল্প, যিনি সংকল্প ত্যাগ করতে পারেননি তিনি কখনোই যোগী হতে পারবেন না। যোগী হওয়া এত সহজ নয়, নষ্ট সংকল্প হতে হবে। নষ্ট সংকল্প মানে সমস্ত সংকল্প ত্যাগ করতে হবে, কোনো বাসনা নেই, কোনো কামনা নেই। এটাই জীবনে সবচেয়ে বড় অভ্যাস। আমরা সব সময় বাসনার জালে জড়িয়ে আছি, কামনার জালে জড়িয়ে আছি, তৃষ্ণার জালে জড়িয়ে আছি। এই তৃষ্ণার জাল, বাসনার জাল, কামনার জাল, এর থেকে মুক্ত হয়ে আমাদের এগোতে হবে। নহি নষ্ট
নহি নষ্ট সংকল্প, নহি অসন্নষ্ট সংকল্প যোগী ভবতি কষ্টন। অসন্নষ্ট সংকল্প মানে সংকল্প ত্যাগী না হলে, নষ্ট সংকল্প মানে সংকল্প ত্যাগ করেছেন, অসন্নষ্ট নষ্ট নষ্ট সংকল্প, নষ্ট সংকল্প, অসন্নষ্ট সংকল্প, তাকে নষ্ট সংকল্প হতে হবে। এটা না হলে কিন্তু কোনোদিনই তিনি যোগী হতে পারবেন না। তারপরের শ্লোকেই বলছেন 3 নম্বর শ্লোকে অভ্যাস যোগে আরুরুক্ষ মনের যোগং কর্ম কারণ উচ্চতে। মনে রেখো অর্জুন, আরুরুক্ষ মনে, যিনি আরোহণ করতে চাইছেন, আরো উপরে যাব, আরো উপরে উঠবো, আমি যোগমানকে আস্তে আস্তে এগিয়ে যাব, এগিয়ে যাব, এগিয়ে যাব, এইরকম যিনি ব্যক্তি, তার যোগই হলো কর্মের কারণ। এই যোগটা থাকলে আরুরুক্ষ মনের যোগং কর্ম কারণ উচ্চতে, যিনি আরুরুক্ষ, যিনি যোগে আরোহণ করতে চান, সেই মুনি, তার কর্ম কারণ উচ্চতে, তার কর্মই কারণ। কর্ম যেমন করবেন সেইভাবে তিনি আরোহণ করতে পারবেন। কর্ম যদি সঠিক হয়, পদ্ধতি যদি ঠিক হয়, পদক্ষেপ যদি সঠিক হয়, তাহলে তিনি নিশ্চয়ই আরোহণ করতে পারবেন, যোগে আরোহণ করতে পারবেন। আসলে মানুষ যোগ ব্যাপারটাই তো বোঝে না। সংসারে যে থাকলে মানুষের কর্তব্য হলো যোগযুক্ত হয়ে থাকা। সংসারে কোনো মানুষকে বললে বোঝাতে পারবেন যে তুমি যোগযুক্ত হও? এটাই তো বলেই এসেছেন, যোগযুক্ত হওয়ার জন্য, যোগযুক্ত হওয়ার জন্য। অর্জুন, তুমি যোগযুক্ত হয়ে থাকো, সংসারে, সংসারে থাকো, সব কিছু করো, কোনো কিছু বাদ দিও না, কিন্তু সংসারে যোগযুক্ত হয়ে থাকো। এ কথাটা বললে কেউ বুঝবে বলুন দিকে? আমরা যোগ তো বুঝি না, যোগযুক্ত হওয়া কাকে বলে তাও বুঝি না। আসলে বস্তু তো আমরা গীতা কেউ বুঝি না, গীতা কেউ বুঝি না। গীতার সঙ্গে আমাদের সে সম্পর্কই গড়ে ওঠেনি। আমরা গীতা বুঝবো কোত্থেকে? সমাজে যারা একটু সংস্কৃত জানেন, হয়তো বোঝাতে পারলে, তারা যদি চেষ্টা করেন একটু বোঝাতে পারবেন, যেহেতু সংস্কৃত জ্ঞান আছে। আজকের সমাজে কটা মানুষের সংস্কৃত জ্ঞান আছে? কটা মানুষ সন্ধি ছাড়া, মানে সন্ধি ভেঙে অর্থবোধ করতে পারবেন, অর্থবোধ নিয়ে চলতে পারবেন? গীতায় তো সন্ধি আছে প্রত্যেক ক্ষেত্রে, কারণ সন্ধির এক পদে মিথ্যা, এক পদে সন্ধি করতেই হবে, মাস্ট। তাহলে গীতার সব জায়গায় সন্ধি পাবেন। সন্ধি সম্পর্কে ব্যাকরণের সাধারণ চ্যাপ্টার, সন্ধি সমাজ, এগুলো তো সাধারণ চ্যাপ্টার। সেই সন্ধি সম্পর্কে যদি ধারণা না থাকে, আর সন্ধি ভেঙে যদি অর্থটা না বার করতে পারেন, গীতার ভেতরে তার প্রবেশাধিকার কোনোদিন আসবে না। যতই পড়ে যান, যতই পড়ে যান, যতই পড়ে যান। এই জন্য আমি বারবার বলি, গীতা মুখস্থ করে কিচ্ছু হবে না, রিডিং দিয়ে কিচ্ছু হবে না। গীতাকে বারবার ভেঙে চুড়ে শব্দগুলোর ভেতরে তাৎপর্য বুঝে বুঝে এগোতে হবে, তবে আপনি গীতার আসল রূপটা বুঝতে পারবেন। কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। জানি না, আপনারা হয়তো আমার কথায় হয়তো কেউ কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন, কিন্তু আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের কাছে বলছি। আমি গীতা পাঠ করতাম, হয়তো সন্ধিগত ভুল হয়ে গেছে, উচ্চারণ করতে পারিনি, তখন তো সেই বাচ্চা ছেলে, আমি স্কুলে পড়ি, কিংবা হয়তো স্কুল ছাড়বো করছি, তখনও কি সেই রকম বোধ এসেছে? বাবা হয়তো শুনে দেখছেন ছেলে ভুল করছে, এই ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আমাকে ঠিক করে বললেন এটা এই হবে, দেখ ভালো করে তাকিয়ে দেখ, এটা এই হবে। ভেতরে একটা সন্ধি আছে, সেই সন্ধিটাকে ভেঙে নে, এবার সন্ধিটা কর, দেখবে এই শব্দটা পাবি। এইভাবে আমি গীতা শুনেছি বা শিখেছি। আজকালকার দিনে কে শেখাবে বলুন দেখিনি? আমাদের ঘরে বাবাও হয়তো সায়েন্সের স্টুডেন্ট, ছেলে গীতা ভালোবাসে, পড়লে বাবার ভুল ধরতে পারবেন? পারবেন না, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। কিংবা ছেলেও সায়েন্সের, বাবাও সায়েন্সের, ছেলেরও আগ্রহ নেই, বাবারও আগ্রহ নেই। আবার মা যদি তিনি আগ্রহ প্রকাশ করেন, তিনি তো নারী, তিনি তো অনেকটাই পেছনে থাকবেন, তার ক্ষমতা নেই, সাহস নেই বলার যে এটা কি হবে বলো তো, স্বামী তো জানেন না, স্বামী তো সায়েন্সের ছাত্র। অতএব সেই নারীর কাছেও, সেই স্ত্রীর কাছেও কিন্তু বিষয়টা অজ্ঞাত রয়ে গেল। এইভাবেই সমাজে কিন্তু মানুষ গীতাকে অনেকটা দূরে সরিয়ে রেখে দিয়েছে আমাদের। ইচ্ছা করলে কিন্তু আমরা এগুতে পারতাম, ইচ্ছা করলে,
ইচ্ছা করলেই তো সব হয়, সবই তো আমাদের ইচ্ছে ডানার ব্যাপার। ইচ্ছে ডানা আছে না, ইচ্ছেটা যদি ডানা মেলে তাহলে আমরা অনেক দূর এগোতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ইচ্ছে ডানা মেলে না, ইচ্ছে ডানা মেলতে চায় না, ইচ্ছে ডানা মেলে উঠতে চায় না। আমরা ঘরের কোণে চুপ করে বসে থাকি। ও গীতা, ও একবারে গ্রিক ভাষা, ও দরকার নেই আমাদের। গীতা পড়েই বা কি হবে? গীতা পড়ে মানুষের পেট ভরবে? তখন কত যুক্তি আসবে দেখবেন। কিন্তু গীতা যে মানুষকে মানুষ হতে সাহায্য করবে এ বোধ কিন্তু কারণ নেই। মানুষকে মানুষ হতে সাহায্য করবেন গীতা। হিউম্যান ম্যানুয়াল হলো শ্রীমদ ভগবত গীতা। মানুষের জীবনের প্রয়োজনীয়তা সাংঘাতিক। একটা ছেলেকে ভদ্র করতে গেলে তাকে গীতা পড়াতে হয়। আমি রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখেছি, বেলুড়ে গিয়ে দেখেছি, ছেলেগুলো কত ভদ্র, কথা বলতে কত শান্ত হয়ে কথা বলে, মাথাটা নত করে কথা বলে, কোনো ঔদ্ধত্য নেই। কি করে হলো? তারাও তো মাছ ভাত খায়, তারাও কি নিরামিষ খায়? তা তো নয়। মিশনে তো মাছও রান্না হয় ছেলে ছাত্রের জন্য যারা ওখানে থাকে। আমি সেই ছাত্রগুলোকে দেখেছি, কিরকম অদ্ভুত পরিবেশের গুণে তারা কিরকম নম্র ভদ্র হয়ে যায়। সকালে উঠেই প্রেয়ারে গিয়ে দাঁড়ায়, একদম কাপড় পরে, ধুতি পরে প্রেয়ারে দাঁড়ায়, প্রেয়ার করে। বাড়িতে কেন করে না? কারণ বাড়িতে কেউ শেখান না, বাবাও শেখান না, মাও শেখান না। বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের শিক্ষাটা, চ্যারিটিটা বিগিনস অ্যাট হোম। চ্যারিটিটা ঘর থেকে শুরু হয়। বাবা কোনোদিন ফুটো পয়সা কাউকে দেননি, ছেলে দিতে শিখবে। মা কোনোদিন কাউকে ডেকে বলেননি, ওরে খেতে পাচ্ছিস না, এটুকু নিয়ে যা। আমি তো, আমার ছেলে মেয়ে তো খেতে পারছে, তোরা খেতে পারছিস না, ছেলে মেয়েকে দিতে পারছিস না, লকডাউনের সময় এটুকু নিয়ে যা, খাওয়া তোর বাচ্চাদের। যদি সে না দেখে, সে কোথায় চ্যারিটি শিখবে? বদান্যতা কোথায় শিখবে? চ্যারিটি বিগিনস এট হোম। রাস্তায় বেরিয়ে চ্যারিটি শিক্ষা হয় না, ঘর থেকে চ্যারিটি শেখা হয়। আমাদের গীতা শিখতে গেলেও ঘর তো আমাদের শূন্য হয়ে গেছে। আমরা প্রত্যেকটা ঘর বিরাট বিরাট করেছি, হাই রাইজ বিল্ডিং তুলেছি, ফ্ল্যাট বাড়ি বানিয়েছি, ঝকঝকে তকতকে বাড়ি তৈরি করেছি। পিন পড়লে ধরা যাবে ছবির মতন একবারে মেঝে, সমস্ত মজেট এখন উঠে গেছে, এখন শুধু পাথর বসানো, ঝকঝকে টাইলস, ঝকঝকে টাইলসও নয়, পাথর। তার মধ্যে একটা ধুলো পড়ে থাকলেও ধুলোর দানাটা বোঝা যাবে। আমরা সব করেছি, কিন্তু মনের দিকে অন্ধকার মেটাবার চেষ্টা কেউ করিনি। মনের অন্ধকার মেটাবার চেষ্টা করিনি। এইখানেই হয়ে গেছে গন্ডগোল। আমরা গীতাকেই ভালো করে আয়ত্ত করতে পারি না, গীতাকে বুঝতে পারি না, গীতার জ্ঞান সংগ্রহ করতে পারি না গীতার থেকে। একবারে সিরিজ বলা আছে, পরপর পরপর বলা আছে গীতার জ্ঞানের সিরিজ, কিন্তু আমরা সেগুলো পড়িও না, বুঝিও না, জানিও না, দেখিও না, শুনিও না। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কে দেবে বলুন দেখিনি? আলো কে আনবে? কে হাওয়া দেবে? এই অন্ধকার দূর করবার জন্য, মেঘ কাটাবার জন্য হাওয়াটা কে দেবে? আমরা যদি সচেষ্ট না হই, আমরা যদি একটু চেষ্টা না করি, তাহলে এই অভ্যাস যোগটা আমাদের ঘরে শিক্ষা দেবে কে? আরুরুক্ষ মনের যোগং কর্ম কারণমুচ্যতে, যোগারুরস্য তস্যৈব সমক কারণমুচ্যতে। অর্জুন শোনো, আমি তো বললাম যোগী কাকে বলে। যোগী যদি নষ্ট সংকল্প না হন, সংকল্প ত্যাগ করতে না পারেন, তাহলে যোগী কোনোদিন, মানুষ কোনোদিন যোগী হতে পারবে না। মনে রেখো, আরুরুক্ষ মনের যোগং কর্ম কারণমুচ্যতে। কর্ম যদি সঠিক হয়, কর্মই কারণ। কর্ম যদি যথার্থ হয়, ফলত্যাগ, ফলকামনা শূন্য কর্ম যদি মানুষ করতে পারে, সেই কর্মযোগী, সেই কর্ম সন্ন্যাসীর কর্ম, এটাই হলো কারণ। কিসের? না, আরুরুক্ষ মনে। আরুরুক্ষ মানে যিনি উঠতে যাচ্ছেন, যোগের পথে আরোহণ করতে যাচ্ছেন, তার যোগ সিদ্ধি লাভ করবে যদি কর্মটা সঠিক হয়। কর্মে ভেজাল থাকলে হবে না, আকাঙ্ক্ষা নিয়ে চললে হবে না, আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্মে প্রবৃত্ত হতে হবে, কর্মযোগী হতে হবে, কর্ম সন্ন্যাসী হতে হবে। আর যিনি যোগে আরোহণ করেছেন, যোগারূঢ় হয়েছেন, হতে পেরেছেন, যোগারূঢ়স্য তস্যৈব সমক কারণমুচ্যতে। যিনি যোগারূঢ় হয়েছেন তাকে যোগটা ধরে রাখতে হবে, ওই জায়গাটা ঠিক ধরে রাখতে হবে, নইলে আবার সেখান থেকে ছিটকে চলে যাবে। তার সমবুদ্ধি বিশিষ্টতাই হলো, বা সমবুদ্ধি নিয়ে চলাটাই হলো ওই যোগারূঢ় সাধকের একমাত্র কারণ, যোগে টিকে থাকা।
যে জায়গাটায়, যে প্ল্যাটফর্মে তিনি পৌঁছেছেন, যোগারূঢ় হয়েছেন, সেই জায়গাটায় টিকে থাকতে গেলে সমবুদ্ধি বিশিষ্ট হয়ে থাকতে হবে, কখনো বিষম বুদ্ধি বিশিষ্ট হলে চলবে না। কারণ বিষয়টা বুঝবেন, আমরা প্রতিনিয়ত তো ভয়ঙ্কর প্রকৃতির ধাক্কা নিয়ে চলি। প্রকৃতি সবসময় আমাদের এলোমেলো করে দেয়, আকাঙ্ক্ষা এলোমেলো করে দেয়, তৃষ্ণা এলোমেলো করে দেয়, বিভিন্ন আহার ভেতরে ঢুকে শরীরের মধ্যে রীতিমতো গন্ডগোল সৃষ্টি করে দেয়। আমাদের নানা রকমের পরিপাকের অভাব হলে শরীরে গন্ডগোল হয়। এই সমস্ত কারণে যোগারূঢ় সাধকেরও পতন হতে পারে, যোগযুক্ত সাধক, যোগারূঢ় সাধক, তারও পতন হতে পারে। অতএব যোগারূঢ় হয়ে গেলেই আমি রেহাই পেয়ে গেলাম, আমার আর কিচ্ছুর দরকার নেই, তা নয়। সম কারণ উচ্চতে, দেখবেন বানানটা হলো তালবৎ সম। সম মানেই হলো, দেখবেন একদম দেখে নেবেন সেখানে, সম মানেই হলো সম একটা শান্তি, একটা তৃপ্তি, একটা অসাধারণ, মানে যাকে বলা যায় একটা অসাধারণ একটা পজিশনে মনটাকে নিয়ে রাখা, যেখান থেকে মনটা কখনো আর সরবে না। একেই বলেছেন মানে নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত চিত্ত প্রসাদ। অরবিন্দের ভাষায় বলছি, ইংরেজি নয়, বাংলায়। নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত চিত্ত প্রসাদ, এই সম। সম মানে এমনি অর্থ শান্তি, কিন্তু শান্তির এটা এটা বলেছেন মানে বালগঙ্গাধর তিলকের ভাষা, তার অর্থ, তার তাৎপর্য, কথাটা ঠিকই, একদম কারেক্ট। আবার অসাধারণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন শ্রী ঋষি অরবিন্দ, নিষ্কাম কর্মীর আত্মসংযম জনিত চিত্ত প্রসাদ। দেখবেন ভেতরের ইন্দ্রিয়গুলো যখন ঠান্ডা হয়ে যাবে, কোনো রকমের কোনো আবেগ চঞ্চলতা যখন থাকবে না, তখন একটা প্রশান্তি থাকে অন্তরে, কোনো চাইবার কিচ্ছু নেই, কোথাও হাত পাতবার কিচ্ছু নেই, ক্ষোভের কিচ্ছু নেই কোনো কারণ, একটা চিত্ত প্রসাদ আসে। এই হলো সম। যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণ উচ্চতে। যিনি যোগে আরোহণ করেছেন, তাকে যোগারূঢ় হয়ে টিকে থাকবার উপায় হলো সমগুণ। চিত্ত প্রসাদটা থাকলে তিনি যোগারূঢ় থাকতে পারবেন। যদি কারণে চিত্ত প্রসাদের হেরফের হয়, যদি কোনো কারণে চিত্ত অপ্রসন্ন হন, তাহলে গন্ডগোল হয়ে যেতে পারে। তাতে সাধক চেষ্টা করবেন আপ্রাণ ভাবে নিজের এই যোগারূঢ় অবস্থাটাকে ধরে রাখতে। আর তার আগে তিনি আরুরুক্ষ যোগী, তিনি আরোহণ করতে চাইছেন, এগুচ্ছেন। আলোচনা কিন্তু এখানে অনেক কথা বলার আছে, আজ আর এগুবো না, এখানেই রাখলাম। আপনারা সকলে ভালো থাকবেন, গীতা জননীর করুণার প্রার্থী হয়ে সবাই থাকবেন, আমাকে তো আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকুন। জয় গীতাই, জয় গৌরবী, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।